আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এ কারণে চলতি অক্টোবর মাসেই আমির নির্বাচন করে নতুন নেতৃত্বে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে দলটি। জামায়াতের একাধিক নেতা জানিয়েছেন, জানুয়ারি থেকে সংগঠন নতুন নেতৃত্বে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হচ্ছে এ মাস থেকেই। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তির একাধিকবার আমির হওয়ার সুযোগ রয়েছে, ফলে বর্তমান আমিরেরও আবার নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডাক্তার শফিকুর রহমান বর্তমানে দ্বিতীয় মেয়াদে জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্ব পালন করছেন। বিশ্লেষকদের ধারণা, এবারের নির্বাচনে কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ আরও কয়েকজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে তার। জামায়াতের সাম্প্রতিক কিছু নীতিগত সিদ্ধান্তের কারণে বর্তমান আমিরকে নিয়ে মিশ্র মনোভাব রয়েছে দলের ভেতর। শারীরিক অসুস্থতার কারণে ৬৬ বছর বয়সী ডাক্তার শফিকুর রহমান নিজেও আর দল প্রধান থাকতে চান না বলে শোনা যাচ্ছে। সম্প্রতি তিনি বাইপাস সার্জারিও করিয়েছেন। জামায়াত যে চলতি অক্টোবরেই আমির নির্বাচন করতে যাচ্ছে তা সংগঠনটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদের একাধিক সদস্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন বলেন, জামায়াতের জন্ম থেকে একই প্রক্রিয়া চলমান রয়েছে। আমাদের কেন্দ্রীয় অর্গানাইজেশনে ৩ বছরের জন্য আর জেলা অর্গানাইজেশনে ২ বছরের জন্য আমির নির্বাচন করা হয়। কখনোই এর ব্যত্যয় ঘটেনি, কোনো পরিস্থিতিই এটাকে স্টপ করা হয়নি। এটাই আমাদের গঠনতান্ত্রিক প্রক্রিয়া। এই হিসেবে অক্টোবরেই আমরা নতুন আমির, নতুন সেটআপ শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমির নির্বাচন করা হবে। আগামী জানুয়ারিতে নতুন আমির দায়িত্ব গ্রহণের কথা রয়েছে বলেও জানিয়েছেন মোবারক হোসেন। অন্যদিকে নতুন আমিরের দায়িত্ব নেওয়ার ১ মাস পরেই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে জাতীয় নির্বাচনের আগে দলীয় প্রধান নির্বাচন করতে গিয়ে দলটি কোনো রকম সমস্যায় পড়বে না বলে জানিয়েছেন জামায়াতের একাধিক নেতা। তাদের মতে, আমির নির্বাচনের প্রক্রিয়াটি জামায়াত সাংগঠনিক প্রক্রিয়া মেনে প্রায় নিঃশব্দে শেষ করে আনবে।